বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম বাপন পাল। তিনি গাজল শহরের তারাতলা এলাকার বাসিন্দা এবং শহরে তাঁর একটি শঙ্কর শাঁখার দোকান রয়েছে। এই ঘটনায় তিনি গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাপন পালের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের সময় তিনি বিজেপির হয়ে প্রচার অভিযান সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সেই রাজনৈতিক আক্রোশ থেকেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালিয়েছে বলে দাবি তাঁর। অভিযোগ, বুধবার রাতে বেলডাঙ্গি এলাকার মিতা লজে একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন বাপন পাল। সে সময় মিতা লজ থেকে কিছুটা দূরে গাজল বেলডাঙ্গি রেল লাইনের কাছে কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। এরপরই আচমকায় তাকে কিল, ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় তার জামা ও গেঞ্জি ছিঁড়ে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অভিযোগ, এরপর তার কাছে থাকা টাকা পয়সা, মোটরবাইকের চাবি নিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার পর আহত অবস্থায় তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি গাজল থানায় তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বাপন পালের আরও অভিযোগ, ঘটনার পরদিন দুপুরে অভিযুক্তরা তাঁর দোকানে গিয়ে তাঁকে নানান ভাষায় হুমকি দেয় এবং প্রাণনাশের ভয় দেখায়। ঘটনার কথা তিনি বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্বকেও জানিয়েছেন বলে দাবি করেছেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন আক্রান্ত বিজেপি কর্মী। বিয়ের এক ইনব্যাগ ছিল, ওখানে আমি বিয়ে খেতে গেছি। বিয়ে খেতে গিয়ে বিয়ে খাওয়া দাওয়া ওখানে হয়ে আমি যখন লজ থেকে বেড়াই, ওই লজ থেকে বেড়ানোর পরে আমার বন্ধুর ভাইয়ের সাথে কথা বলছিলাম। কথা বলতে বলতে আমাকে সাইডে কয়েকজন মিলে ডেকে নিয়ে গিয়ে আমাকে হুড়মুড় করে আচমকায় মারধর করে, মাথাটা মানে আমার হাতে ইঞ্জুর করেছে। এই যে হাতে দেখুন কেটে গেছে। আমার গাড়ির চাবি নিয়ে নাই। এবং আমি ওই বিজেপি পার্টি করি বলে তার জন্য হয়তো তাদের আক্ষেপ আছে নাকি কোনো, তার জন্য আমাকে হয়তো আমাকে মারধর করেছে। কোনো রাগ ছিল এতদিন পাইনি, আমাকে একা পেয়েছে বলে এই জিনিসটা করেছে। সেদিন রাত্রে ছিল 700 টাকা আমার জামার গেঞ্জি ছিঁড়ে দিয়েছে। দোকানে এসে আমার ধমকি দিয়ে গেছে আমার কাস্টমারের সামনে। হ্যাঁ, বেলা 2টোর সময় আমাকে এসে ধমকি দিয়ে যায় আমার দোকানে, বেড়া এখান থেকে বেড়া, কাস্টমার পরে এখানে কথা বল, বাইরে বেড়া, তোকে দেখলেও তুই আমার মুখটা দিয়ে রাখ ভালো করে। কারা হুমকি দিয়েছে, তাদের নাম? হচ্ছে একজনের নাম হচ্ছে জিৎ দাস, একজনের নাম হচ্ছে দীপ দাস, আর একজনের নাম হচ্ছে মণ্ডল। কি বলে আমাকে ধমকি দেয়, তুই বেড়া এখান থেকে, তুই কত কী করেছিস, কালকে তোর হুঁশ ছিল না। আমাকে উল্টো পাল্টা কথা বলে, বাজে বাজে খুব কথা বলে দোকানে এসে। কেন আমাকে তুই এখানে আয়, সন্ধ্যাবেলায় আমার এখানে আয়, তুই এখন দেখা কর, তাহলে সন্ধ্যাবেলায় খবর আছে। মানে প্রাণনাশের এইভাবে হুমকি দেয়, আমাকে দোকান দেখে নেব, তুই মুখটা আমার চিনে রাখ। অভিযোগ করেছে, থানায় করা হয়েছে, এটার বিচার হোক। ও আমাকে কী জন্য এইভাবে আমাকে একা পেয়ে মারলো রাত্রেবেলায়? আমার যদি আজকে কিছু হয়ে যেত, আমাকে সঙ্গে আবার নেক্সট টাইম আমার দোকানে এসে আমাকে হুমকি দেয় আমার কাস্টমারের সামনে। পাইফুল আগে করতো তৃণমূলের লোক। হ্যাঁ, তৃণমূলের লোক। আমার নাম বাপন পাল, বাড়ি গাজল তারাতলা, গরুহাট তারাতলা। ওদের তারাতলা কাউরি বাড়ি আছে, কাউরি লক্ষ্মীতলা, কাউরি বাড়ি আছে কৃষ্ণপল্লী, কাউরি বাড়ি আছে বেলডাঙ্গি। পশ্চিমবঙ্গের আদালত চত্বরেও সিন্ডিকেট রাজের প্রতিবাদ জানিয়ে এবার সরব হলেন বিজেপি পন্থী আইনজীবীরা। সাংবাদিক